আমি ছাড়াও কিন্তু অনেক লোক দৌড়াই। আমি তারেক রহমান সাহেবের গাড়ির পিছে দৌড়াবো, এটা স্বাভাবিক ব্যাপার। প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়ানো নিয়ে অনেকে হাস্যরস করে, বিষয়টা আপনি কি কারণে করেন? দেখেন, আমি আজকেও সেটা বলতেছিলাম, এই কি কার্টুন টার্টুন বানাইছে তারেক রহমান সাহেবের গাড়ি নিয়ে। আমি তারেক রহমান সাহেবের গাড়ির পিছে দৌড়াবো, এটা স্বাভাবিক ব্যাপার। উনি আমার নেতা, উনি ওনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিচালনা করার জন্য। তো উনি যখন রাস্তা দিয়ে যাবে, আমি তো হেঁটে হেঁটে ওনার গাড়ির পিছে যে এই নেতাকর্মীদেরকে দেখাইতে পারবো না। আমি তো ওনার গাড়ির সামনে দৌড়াইয়াই আমাকে দেখাইতে হবে যে এই যে এই বহর এই বহর আপনার, এই বহর আপনার যুবদল, এই বহর আমাদের যুবদল, এই বহর আপনার নেতাকর্মী, এই বহর আপনার শক্তি, রাজপথের শক্তি। এটা তো আমি দেখাবো, এটা স্বাভাবিক ব্যাপার। আমি ছাড়াও কিন্তু অনেক লোক দৌড়াই, তাদেরকে নিয়ে বলে না, তারা মনে করে যে না, তাদেরকে ডিমোরালাইজ করার চেয়ে আগে নয়নকে ডিমোরালাইজ করতে হবে। আমি তো তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই, কিন্তু যারা রিক্সার পিছনে শেষরা কোয়ালিটির নেতাদের পিছনে দৌড়ায়, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। সব সংগঠনের নেতাদের পিছনেই সব সংগঠনের কর্মীরা দৌড়ায়, কিন্তু যারা নেতৃত্বকে ভয় পায়, ভয় পেয়ে ওই নেতৃত্বকে ডিমোরালাইজ করার জন্য মানসিকভাবে মনে করেন যাতে সে দুর্বল হয়ে যায়, সেটা চেষ্টা করে। কিন্তু ওরা জানে না যে রবিউল ইসলাম নয়ন কিন্তু সমালোচনা এবং আলোচনা দুইটা নেওয়ার ক্যাপাসিটি রাখে শরীরে আপনার। আমি মনে করি যে আমাকে নিয়ে যদি 500 লোক সমালোচনা না করে প্রতিদিন, তাহলে আমি নেতা না। আমাকে নিয়ে 5,000 লোক আলোচনা করবে, 500 লোক সমালোচনা করবে, তাইলে তো আমি নেতা, তাইলে তো আমি রাজনীতিবিদ। আর আমাকে নিয়ে যদি সমালোচনা না করে, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ভুল কোথায়? আমি ওইটাকে অনেক পছন্দ করি। আমার সমালোচকদেরকে আমি শ্রদ্ধা করি। আপনিও ভাইরাল হতে চান আর কি, ভাইরাল থাকতে চান? আমি ভাইরাল থাকতে চাই না। ভাইরাল কোনো শব্দ আমার হিস্টোরিতে আমার ওরকম, আমি হাজার হাজার বার মিডিয়ার সামনে মনে করেন, যখন মানুষ টিভি চ্যানেলই কয়েকটা, যখন মানুষ মনে করেন এই যে মজো সাংবাদিকদের আবির্ভাব হয় নাই, যখন মানুষ ফেসবুক চেনে না, যখন মানুষ এখন তো হোয়াটসঅ্যাপ আসছে, ইমো আসছে, ভাইবার আমরা প্রথম পাইছি, ভাইবার অনলাইন সোশ্যাল মিডিয়া, ভাইবারে কথা বলতাম। তার আগে সিটি সেলে মনে করতাম সিটি সেল নিরাপদ, তখনই আমরা মনে করেন আলোচনার শীর্ষে ছিলাম। আমাদেরকে নিয়ে বারবার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে মিডিয়ার সামনে শো করে বুঝাইতে চাইতো যে এটা পুলিশের মানে ক্রেডিট, বিএনপির অমুককে ধরছি, এরকম একজন লোককে ধরছি। এটা 2012 সাল 13 সাল থেকে আমরা এরকম ইস্টাবলিশ। আমার কাছে পার্সোনালি ভাইরাল শব্দের কোনো বিষয় নেই।